গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিতালিস ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো সকালে যেটুকুনি বাসি কাজকর্ম থাকে আমাদের, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ছাদ ঝাড় দেওয়া, আর যাদের উঠোন আছে উঠোন ঝাড় দেওয়া, তো সেই সব কাজ নিয়েই আমরা চলে এসেছি। ঘরটা আমি এখন ঝাড় দিয়ে দেব। ঘরটা বেশ ময়লা হয়েছিল আগের দিন রাত্রিবেলা, শরীরটা বিশেষ একটা ভালো না থাকার কারণে আমি ঘরটা ঝাড় দিয়ে উঠতে পারিনি। তো সকালবেলা বেশ ভালোই ময়লা হয়েছিল ঘরটা। আর ছোট যেহেতু ছেলে, ও হাতে কাগজ পাচ্ছে বা কিছু পাচ্ছে, সেগুলোকে কুচিয়ে কুচিয়ে এইভাবে ফেলছে, তো ঘরটা ওর জন্য আরও ময়লা হয়ে যাচ্ছে। তো যাই হোক, সমস্তটা ঘর পরিষ্কার করে ভালো করে ঝাড় দিয়ে দেবো, নইলে মুছতে গেলে প্রচণ্ড প্রবলেম হবে। নেতার মধ্যে সমস্ত ধুলো ময়লাগুলো জমবে আর ভালোভাবে মোছাও যাবে না। আর অতিরিক্ত গরম পড়েছে, এত গরম পড়েছে, বৃষ্টি তো কোনো কথাই নেই, শুধুই শুনে যাচ্ছি বৃষ্টি হবে, ঝড় উঠবে। আগে মানে এখন যেন মনে হয় যে বৈশাখ মাস মানে কালবৈশাখী, ঝড় উঠবে, সন্ধ্যা বিকালবেলা হলেই আকাশ অন্ধকার করে আসবে, ঝড় উঠবে, বৃষ্টি হবে। এখন যেন মনে হচ্ছে সেই সব প্রাচীনকালে হতো, এই কালে এইসব নাকি আর হয় না। তো সেটাই তো দেখছি। তো যাই হোক, কিছু করার নেই। এইরকম গরমের মধ্যেও নিজেদের সুস্থ রাখতে হবে, নিজের পরিবারের লোককে সুস্থ রাখতে হবে। আমাদের যারা আমাদের ছোট যে বেবি রয়েছে, আমার বেবি এই 1 বছর 9 মাস বয়স। আমি বলবো 1 বছর থেকে 2 বছরের মধ্যে যাদের বাচ্চা, তাদের কিন্তু 250 থেকে 500 ml জল খাওয়াতেই হবে। একটু বেশি খাক তাতে কোনো প্রবলেম নেই, যেন কম না খায় সেটা আমাদের মায়েদেরই লক্ষ্য রাখতে হবে। আর শরীরকে ঠান্ডা করার জন্য তালমিছরির জল তোমরা ছোট বাচ্চাদের দিতেই পারো। ছোট বাচ্চাদের বলতে আমি বলছি 1 বছরের ওপরে যারা, তাদেরকে তালমিছরির জলটা দেবে, তাও কিন্তু খুব অল্প তালমিছরি দিয়ে জলটা দেওয়া হবে, কারণ যেহেতু এটা মিষ্টি, সেই জন্যই বললাম আমি। আর তোমরা ডাক্তারের পরামর্শ নিয়েও জিনিসটা করতে পারো। আমি যেহেতু আমার বেবির ওপর সেগুলো মানে অ্যাপ্লাই করেছি, আমি ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আমার বেবিকে সপ্তাহে 3 দিন তালমিছরির জল দিই, সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। আর যারা 6 মাসের পর্যন্ত তো জল দেওয়া যায় না, 6 মাসের পর যারা জল দেবে বেবিদের, তাদের কিন্তু একটুখানি বুঝে শুনে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে অবশ্যই জলটা দিও। আর আমাদের বড়দের কথা বলছি, আমাদের বড়দের কিন্তু সারাদিনে 3 লিটার জল খেতেই হবে। 3 লিটার, 1 লিটার করে 3টে বোতল করে নাও। 3 লিটারের বোতল, সেটা নিজেদের কাছে নিজেরাই চ্যালেঞ্জ করো যে এই 3 লিটারের জলটা আমাকে সারাদিনে শেষ করতে হবে। কিন্তু এই গরম বলে একদম ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে জলটা খেও না। মোটামুটি 80-20 করে জলটা মিশিয়ে নিও। 80 ভাগ যদি গরম জল হয়, 20 ভাগ তোমরা গরম মানে নর্মাল ওয়াটার, রুম টেম্পারেচারের যে ওয়াটার, সেই ওয়াটার মিশিয়ে খাও। ডাইরেক্ট কিন্তু ঠান্ডা জলটা খাওয়া শরীরের পক্ষে একদমই ভালো নয়। আর যেহেতু রাত্রে কালকে শরীরটা ভালো লাগছে না বললাম, রাত্রে বাসন আমার মাজা হয় না, নইলে রাত্রেই বাসন আমি মেজে রেখে দিই। আজকে সকালবেলাতেই বাসনটা মাজতে হলো। যদিও খুব একটা বেশি বাসন ছিল না, কয়েকটাই ছিল, সেগুলো মেজে ভালোভাবে একটু পরিষ্কার করে এবার ধুয়ে নেব। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো আর আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত কাজটা করোনি, তাদের অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অবশ্যই লাইক কমেন্ট করো। আমার লাইক বা কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো দেখলে ভীষণ ভালো লাগে। শুধু আমার কেন, আমাদের মতন যারা ছোট ছোট ইউটিউবার রয়েছে, তাদের অবশ্যই সেগুলো পেলে ভীষণ আনন্দ হয়। পরের দিন একটা ভিডিও বানানোর একটা আলাদা এনার্জি আমাদের কিন্তু জাগে মনের মধ্যে।
তো সকাল 6টায় আমি এই কাজ শুরু করেছি। সকাল 6টা থেকে আর দুপুর 1টা অবধি আমি আমার এই ধরনের কাজগুলো এইভাবেই কিন্তু গুছিয়ে করি। মানে আমাকে একটা বেঁধে নিতে হয় যে এই থেকে এই সময় থেকে এই সময়ের মধ্যে কাজটা আমাকে ঠিকঠাকভাবে গুছিয়ে ফেলতে হবে। নিজেদের কাছেই নিজেদের একটা সময় আমরা বেঁধে দিই, ওই জন্যই কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করতে পারি। তো আমাকে এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে তোমার ওই ছোটো ছাদটাতে ফুল গাছ লাগাবে। হ্যাঁ দিদিভাই, আমি অবশ্যই গাছ লাগাবো, একটু বৃষ্টিটা হোক। অতিরিক্ত গরম তো এখন কোনো গাছই ঠিক বাঁচবে না, অবশ্যই গাছ লাগাবো। আর আমাদের নিচের তলাতে কারা থাকে? আমার নিচের তলাতে আমাদের ভাড়াটেরা থাকে। তাদের ভাড়াটে বলা মানে ভুলই, কারণ তারা মানে নিজের লোকের মতনই। অবশ্যই যে কাকিমা দিদিরা থাকে তারা একদম নিজের লোকের মতনই, তারা আমাকেও খুব ভালোবাসে আর আমিও তাদেরকে খুব ভালোবাসি। তো যাই হোক, তারা থাকে। তো সকালে কাজকর্ম হয়েই গেছে, এবার স্নান করে আমি চলে এলাম। আর সকালের এইটুকুনি সাজ এই সময়টাই পাই, আর একটু বিকেলের দিকে সময়টা পাই নিজেকে একটু পরিপাটি করে রাখার। নিজেকে যত সুন্দরভাবে রাখবে নিজের পরিবারের লোককেও ততটাই তুমি সুন্দরভাবে রাখতে পারবে। তো স্নান হয়ে গেছে আমার, কিন্তু বিছনা এখন অলরেডি পড়েই রয়েছে, এখনও কিছু গোছানো হয়নি, ওগুলো পরে গোছানো হবে। অনেকটাই দেরি হয়ে গেছে, আমি এবারে ছেলেকে একটু খাইয়ে নেবো, তারপর রান্না টান্না বসাবো। তো চলে এসেছি ভাত বসাতে, ভাতটা বসিয়ে দিলাম। আর এবার আমি পাশে একটু চা করে নেবো। এই যে চা আমার ফুটছে, অবশ্যই দুধ চা। সকালবেলা এই দুধ চাটা না হলে আমার ঠিক কাজের এনার্জিটা আসে না। কি করবো, যে যেটা ভালোবাসে বলো না, কেউ রচা কেউ দুধ চা। জানি হয়তো এটা গরমের শরীরের পক্ষে খুবই খারাপ, এতগুলো জ্ঞান আমি তোমাদের দিয়ে ফেললাম, কিন্তু নিজেই দেখো দুধ চা খাচ্ছি। কি করব বলো, কিছু করার নেই, ক্ষমা করে দিও আমাকে। দুধ চা ছাড়া আমার ঠিক আমার চাটা খেয়ে জমে না। তো যাই হোক, দুটো বিস্কুট আর চা নিয়ে বসে পড়েছি। এই একটা সময়, যেই সময়টা আমাকে কেউ যদি ডিস্টার্ব করে আমার কিন্তু একদম ভালো লাগে না। বেশ আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে, একটু আজকে হাওয়াও দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। সারাদিন কি করব না করব সবটাই ওই চা খেতে খেতে আমি কিন্তু ভেবে নিই। তো সর্দির মুখ কিছুই ভালো লাগছে না, তাই জন্য ভাবলাম যে এই তরুলি দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করি, আবার যেহেতু নিরামিষ। তো যাই হোক, ভিডিওটা আমি বেশি দূর আর টানবো না বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।